আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসএম লাইফ ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর বাইকের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে একটা প্রবলেমের জন্যই আজকে বের হওয়া। বুঝতেই পারছেন, বাইকের ফুয়েল ট্যাঙ্কের লকটা উঁচু করা দেখে, কারণ বাইকের ফুয়েল ট্যাঙ্কের লকটা খুলতেছে না। কালকে তেল নিতে গিয়ে দেখি যে লকটা জ্যাম হয়ে গেছে। জ্যাম হয়ে যাওয়ার কারণে লকটা খুলতেছে না। কারণ এটা একদিন পরিষ্কার করার পরে আমার মোবিল দিতে মনে নাই, এটার জন্যই জ্যামটা হয়েছে। এখন হোন্ডা শোরুমের মাধ্যমে জানতে পারলাম যে মজমপুর গেটে একজন ওখানে লক খুলতে পারে, ওনারা চাবি তৈরি করেন। সো সেখানে যাচ্ছি, দেখা যাক আজকে শুক্রবার এখন পাবো কি না। চলে আসলাম মজমপুর গেটে। এটা পুলিশ, যে ট্রাফিক পুলিশের যে বুথ, ওইটার অপোজিট সাইডে পৌরসভার দিকে যাইতে, দেখি আছে কি না। দেখতে পাচ্ছি যে নাই। দেখি ওখানে কোনো নাম্বার পাই কিনা। নাম্বার পাইলে ওনার সাথে যোগাযোগ করা যায় কিনা, কারণ আমার বাইকের তেলও বেশি নাই, তেল শেষের দিকে। ওনার কাছে ফোন করে জানতে পারলাম যে আজকে শুক্রবার উনি এখানে আসেন না, ওনার বাসা মোল্লা তেগরিয়া, ওখানে যাইতে হবে। চলে আসলাম মোল্লা তেগরিয়া। এখানে এসে আরেকটা লকের দোকান পেলাম। এইটা কথা বলতে বলতে জানতে পারলাম মজমপুর গেটে যে বসে তার বাবা তিনি একটু চেষ্টা করে দেখুক পারে কিনা। তিনি বললেন আমি একটু চেষ্টা করে দেখি। আমি বসলাম যে হ্যাঁ দেখেন, চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। বাট চেষ্টা করে সে পারে না। পরে তার ছেলে আসে, চলে আসছেন তিনি। এখন লকটা খোলার পালা। এই যে দেখেন, মাইনাস ড্রাইভার দিয়ে একটা প্লাস দিয়ে হালকা করে চাপ দিলে খুলে গেল, কিন্তু আমি অনেকবার চেষ্টা করছি, পারি নাই এভাবে খুলতে। কিন্তু ওনারা আসলে এক্সপার্ট। লকটা খুলে গেল, এখন চাবিটা দিয়ে ওপেন করে ফেলবে। আসলে যে যেটা পারে আর কি। তবে আপনারা নিজেরা চেষ্টা করবেন না, কারণ এটা অনেক আস্তে আস্তে কাজটা করা লাগে, ধীরে সুস্থে। বাট তাড়াহুড়া করলে চাবি ভেঙে যেতে পারে বা লকটা নষ্ট হয়ে যেতে পারে। আর একটা লক যদি নষ্ট হয়ে যায়, মানে কমপক্ষে 4,000 টাকা লাগবে, কারণ 3টা লক সেট ধরে চেঞ্জ করতে হয়। দেখেন লকটা খোলা হয়ে গেছে। এখন ভেতরে ওইটা জাম হয়ে গেছে, ওটাকে ক্লিয়ার করতে হবে। এই জন্য এটা খুলে পুরো লকটাই খুলে ফেলতে হবে। আমি হাত দিয়ে দেখলাম স্প্রিং নড়ছে না আর কি। এটা উনি কাজ করবেন এখন। না সমস্যা না, আপনার কাছেই তো আসতে বলবো নাকি। ভোটের কারণে ওটাতে অ্যাসিডের কারণে আমার দোকানে প্রতিদিন অনেক গাড়ি আসে। অন্য কারো কাজ গেলে তো সবাই ভেঙে দিচ্ছে আর বলতে নতুন। না, হোন্ডা শোরুম থেকে আপনার কথাই বলবো, মানে আমি ওই জন্য আগে ওখানে গেছিলাম। তো ওই জায়গায় তো ওই মার্কেট থাকে বন্ধ, আমরা শুধু একা একা যাই। একমাত্র অ্যাসিডে এরকম ময়লাগুলো আছে, তাছাড়া হ্যাঁ ওই দিন ওই যে ইয়ে করার পরে দিছিল, স্প্রে করে পরিষ্কার করার পরে গাড়ি। ব্যাটারির ফলে এগুলো এইগুলো ব্যাটারি আপনার এখন তো দেননি, এগুলো দেয় কখন শুনবেন? অনেকগুলো বিক্রি হওয়ার আগেই শোরুম থেকে দিয়ে দেয়।
ওরা যখন ইউজ করতে লাগে যদি একটু কষ্ট জাম হয়ে যায় তখন ওরা ডাবলেটে করতে ইউজ করে, ওইগুলো ইউজ করে তখন সাইডে দেয়, তখন কিছু হয় না। আস্তে আস্তে একটু ধুলা ময়লা পড়েছে, বৃষ্টি পানি পড়েছে, ধোয়ার পরে এরকম আগে থেকে অ্যাসিড আছে, যখনই পানি পাইছে ওর মধ্যে ধরেন যে একটা। আবার আরেকটা জিনিস যে পাম্পে তেল নিতে গেলে তেল পেট্রোল এর মধ্যে দেয়, কিন্তু নেবেন না, ওটাও একটা ক্ষতি করে। গল্পগুলো একদম ফ্রি থাকবে, কিন্তু একদম জাম যে লড়াচড়াই করে। আপনার নাম আর ফোন নাম্বার বলে দেন তাহলে বলবো। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, মজমপুর গেটে আমার দোকান, 01795748206 মোবাইল নাম্বার। সো আপনারা দেখলেন যে কীভাবে জ্যাম লকটা আনলক করলো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।